বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এবং একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা সবাই জানি গতকাল 7ই ফেব্রুয়ারি লর্ড হিমেশ রেসলিংয়ের ব্যাডাস রবি কুমার আসতে চলেছে। আর ট্রেলার আসার পর থেকে ব্যাডাস রবি কুমারের যে হাইপ ছিল, সেটা গান বলো, ডায়লগ বলো, একের পর এক সেই হাইপটা বেড়েই চলেছে। তো এখন এই ভিডিওতে কথা বলবো ব্যাডাস রবি কুমার ডে 1 কীরকম কী অ্যাডভান্স বুকিং হয়েছে আর কীরকম কী ওপেনিং নিতে পারে। তার আগে যদি বলি, হিমেশ রেশমিয়ার কেরিয়ারে যে সবথেকে বেশি ওপেনিং নিয়ে থাকে সেটা হচ্ছে দ্য এক্সপোজ, যেটা ফার্স্ট ডে প্রায় 2.5 কোটির কাছাকাছি ওপেনিং নিয়েছিল। তারপর ছিল কার্জ 2 কোটির ওপরে, তারপরে ছিল আপকা শুরু 1 কোটি 87 লাখ, আর তারপরে তেরা শুরু ওই 1 কোটি 70 লাখের মতো। তো এখনও অবধি ন্যাশনাল চেনে যা খবর আসছে, প্রায় বেশ ভালো একটা ওপেনিং নিতে চলেছে। যদি তোমরা বিএমএস খুলে চেক করো তো ঘন্টায় প্রায় 3000 থেকে 3500 টিকিট সোল্ড আউট হচ্ছে। আর মেকার্সরা একটা জিনিস একটা ডিসাইড করেছে যে ব্যাডাস রবি কুমারের যে টিকিট প্রাইস আছে সেটা ড্রপ আউট করা হবে। যদি টিকিট প্রাইস ড্রপ আউট করে, টিকিট প্রাইস যদি কম থাকে, তাহলে কিন্তু উইকেন্ডে এই মুভিটা ভালো বিজনেস করতে পারে। যদি এখনও যদি বলি অ্যাডভান্স বুক কীরকম কী হয়েছে, তাহলে এখনও অবধি যা খবর আছে প্রায় 70 থেকে 80 লাখ টাকা অ্যাডভান্স বুকিং হয়ে গেছে। যদি কালকের মধ্যে যদি রাতের মধ্যে অ্যাডভান্স বুকিং যদি 1 কোটি হয়ে যায়, তাহলে হিমেশ রেশমিয়ার কেরিয়ারে তাহলে এই মুভিটা হাইস্ট ওপেনার হতে পারে। প্রায় 4 থেকে 4.5 কোটি বা 4 থেকে 5 কোটিও হয়তো এই মুভিটা ওপেনিং নিতে পারে। তো এখনও দেখছি প্রায় কলকাতা বাদ দিয়ে যদি অন্যান্য আমি স্টেটের কথা বলি, দিল্লি বলি, মুম্বাই বলি, হায়দ্রাবাদ বলি, পুনে বলি, তো প্রায় অনেক জায়গায় শো কিন্তু অলমোস্ট ফুলের দিকে চলে গেছে। তো এখন এইটা ডে 1-এ অ্যাডভান্স যদি 1 কোটি হতে পারে, তাহলে এই ফার্স্ট ডে ওপেনিং হতে পারে 4 থেকে 5 কোটি। তো এটা এখন দেখার হিমেশ রেশমিয়ার কেরিয়ারে এটা বিগেস্ট ওপেনার হতে পারে কিনা। তো আপাতত ভিডিও এটুকুই। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করে, শেয়ার করো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।